আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দিস ইজ রানা ফ্রম Itconcept। বন্ধুরা, আজকের এপিসোডে থাকছে যে ইউটিউব নিয়ে। আপনারা যদি ইউটিউবিং শুরু করতে চান, সেক্ষেত্রে আসলে আপনার কি জানা লাগবে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এবং আপনি যদি একটি নতুন চ্যানেল খুলতে চান বা আপনি কোন টপিকে ভিডিও বানাবেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি ইউটিউবিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন বিষয়টি পারেন বা আপনি যে বিষয়ে দক্ষ, ঠিক সেই বিষয়ে আপনি একটি চ্যানেল খুলতে পারেন। ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনাকে ৩-৪টা বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে যেমন ভিডিও এডিটিং, এবং এরপর হচ্ছে ফটো এডিটিং, এবং কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়। এবং ঠিক আপনি যে বিষয়ে এক্সপার্ট, আপনি যে জিনিসটা পারেন ওই বিষয় নিয়ে আপনি যদি চ্যানেল তৈরি করেন, সেক্ষেত্রে আপনি চ্যানেল থেকে আর্ন করতে পারবেন। আসলে আরেকটি বিষয় হচ্ছে আসলে কি ইউটিউব কি প্রফেশন হিসেবে নিতে পারবেন কিনা। ইউটিউবিং অবশ্যই নিতে পারেন, বাট আপনাকে এটা প্রফেশনালি করতে হবে এবং এটাকে আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে যে আপনি যে কন্টেন্টগুলো দিচ্ছেন এটা কি আসলে মানুষের জন্য হেল্পফুল কিনা, সেটাও কিন্তু দেখতে হবে। এবং অনেকে চ্যানেল খুলেছেন, ধরুন আপনাকে এলোমেলো অনেক কিছু দিয়ে রাখেন, অনেক ভিউ আছে, সাবস্ক্রাইবার আছে, বাট ওখান থেকে কিন্তু আর্ন হবে না। তো আপনি যদি যে জিনিসটা ভালো পারেন এটাকে আপনি মানুষের কাছে পৌঁছে দেন এবং ইনফরমেশন বা ইনফরমেটিভ যদি কিছু থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি রান করবে এবং এই চ্যানেল থেকে আপনি ভবিষ্যতে কিছু একটা আশা করতে পারেন। এখন আপনি যদি নতুন ইউটিউবার হন, সেক্ষেত্রে হয়তো আপনি অনেক কিছুই পারবেন না, যেমন ভিডিও এডিটিং বা ফটো এডিটিং এবং থাম্বনেল ক্রিয়েট করা, বা একটি ভিডিও আপলোড করতে গেলে কি করতে হয়, যেমন একটি ভিডিও আপলোডের পেছনে ট্যাগ ইউজ করতে হয় এবং টাইটেল, থাম্বনেল, এবং এগুলো অনেক কিছু আছে। তো সকল কিছুর বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে আপনি যদি চান যে ভিডিও এডিটিং শিখবেন, এখান থেকে ভিডিও এডিটিং শিখতে পারেন, এবং যদি আপনি চান যে ফটো এডিটিং শিখবেন, তাহলে আপনি এখান থেকে ফটো এডিটিং শিখতে পারেন। এবং আপনি যদি চান যে অডিও কিভাবে ইমপ্রুভ করা যায়, সেটিও আপনি এখান থেকে দেখতে পারেন। আমার চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেওয়া আছে, যে বিশেষ করে আপনারা যারা ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকৃত হয়ে থাকবেন। এবং তাছাড়া যারা আপনার ইউটিউবিং ছাড়াও যারা অনেক কিছু আপনার ফেসবুক বা ইউটিউবে ভিডিও পোস্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সময় ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার 3-4টা ভিডিওর এডিটিং টিউটোরিয়াল অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে আপনার প্লেলিস্ট থেকে ভিডিও এডিটিংয়ের প্লেলিস্ট থেকে সেগুলো চেক করে দেখতে পারেন। এবং যদি কোথাও কোনো সমস্যা হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং আমার যে ফেসবুক আছে, এখান থেকেও আমাকে প্রশ্ন করলে হয়তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আমি চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে, যারা নতুন ইউটিউবার তারা হয়তো অনেক সময় জানেন না যে আপনারা কোন ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিওগুলো এডিট করবেন, সেগুলো হয়তো আপনারা জানেন না। তো আমার চ্যানেলে যে মোটামুটি 3-4টা ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেওয়া আছে, এই ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আসলে প্রফেশনাল সফটওয়্যার। আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই ভিডিও এডিটিং করে নিতে পারেন, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা পেইড সফটওয়্যার। তো এগুলো দিয়ে যদি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে সেগুলো দিয়ে আপনি ভিডিও এডিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর উপর ওয়াটারমার্ক আসতে পারে। এবং সেই ওয়াটারমার্ক কীভাবে সরাতে হয়, আমার সাথে সরাসরি আপনার বা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি আপনারা যদি চান যে ভিডিও এডিটিং করবেন, আপনার ভিডিওর উপর ওয়াটারমার্ক আসছে, সেক্ষেত্রে আমি এই ওয়াটারমার্ক কীভাবে সরাতে হয় এবং ফ্রি কীভাবে এই পেইড অ্যাপসগুলো ব্যবহার করতে হয়, সেগুলো আমি আপনাদেরকে বলে দেব যদি আমার কাছে আপনারা জানতে চান। এখন আপনি চাচ্ছেন যে ইউটিউবিং করবেন, বাট আপনার হয়তো অনেকের কাছে শুনেছেন যে ইউটিউবিং করতে আপনার প্রফেশনাল ক্যামেরা লাগবে, ডিএসএলআর ক্যামেরা লাগবে। আসলে এগুলো হচ্ছে খুবই ভ্রান্ত ধারণা। আপনি চাইলে যদি আপনার প্রাথমিক অবস্থায় আপনি আপনার মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করতে পারবেন, এবং আপনি চাইলে এর জন্য আপনাকে একটি মোটামুটি ভালো পিসি লাগবে, যেটা দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারেন। এবং ভিডিও এডিটের ক্ষেত্রে আপনার রেন্ডারিংয়ের ক্ষেত্রে একটু মোটামুটি ভালো পিসি লাগে। তো এগুলো মিলিয়ে আপনি শুরু করে দিতে পারেন ইউটিউবিং আপনারা চাইলে। তো আপনারা যদি চান ইউটিউব চ্যানেল করবেন, সেক্ষেত্রে আমার ভিডিও করা আছে যে কীভাবে ইউটিউব চ্যানেল করতে হয়, এবং তারপর কীভাবে ভিডিও এডিট করতে হয় এবং ফটো এডিট করতে হয়, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, সেগুলো আপনারা চাইলে একটি দেখে একটি
ইউটিউব চ্যানেল গড়ে তুলতে পারেন এবং আপনার সেটা থেকে ভবিষ্যতে একটা ভালো কিছু আশা করতে পারেন। এখন আপনি চ্যানেল ক্রিয়েট করলেন, বাট আপনি আপনার চ্যানেলের মধ্যে যদি এলোমেলো কিছু রাখেন, বা আপনি চ্যানেল করছেন এক ধরনের, নাম দিয়েছেন এক ধরনের, আর ভিডিও আপনি দিচ্ছেন আরেক ধরনের, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। এবং আপনাকে ইউটিউবিং যে করবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু ইউটিউবের নিয়মকানুন অবশ্যই ফলো করতে হবে। আপনার যদি আপনি র্যান্ডমলি কাজ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেকটাই ক্ষতি হতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যারা মোটামুটি ইউটিউবিং করছে তাদের কাছ থেকে আপনি সাজেশন নিয়ে আপনি যদি কন্টেন্টগুলো আপলোড করেন সেক্ষেত্রে হয়তো আপনার চ্যানেলে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা আপনার কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক এগুলো আসবে না। এগুলো আপনার দেখে থেকে আপনি যদি শুরু করেন তো আস্তে আস্তে আপনি আসলে বুঝে যাবেন যে আপনার কোনটা কমিউনিটি গাইড স্ট্রাইক এবং কোনটা কপিরাইট স্ট্রাইক, এগুলো আস্তে আস্তে আপনি বুঝে যাবেন যখন এটা শুরু করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে ইউটিউব সম্পর্কে কিছু আপনার বেসিক যে জিনিসগুলো ইউটিউবিং করতে আপনার কী কী লাগতে পারে সে সম্পর্কে আলোচনা করতে চেয়েছি। এবং আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন এবং বেল আইকনটি যদি নোটিফিকেশন অন করে দিয়ে রাখেন তাহলে আমার টেকনোলজি রিলেটেড যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। সকলে হয়তো জানেন আমার চ্যানেলটি হচ্ছে যে টেকনোলজি রিলেটেড, তো এখানে টেকনোলজি সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং ভবিষ্যতে আমি আরও ইনফরমেটিভ অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং সে কথা বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।